ওয়েলকাম টু মিরের পাঠশালা। আজকেও আমরা চলে এসেছি পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আর উত্তর নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম কোথায় হয়েছিল? তাহলে এটা ঘটেছিল 1972 সালে। কত সালে বললাম? 1972 সালে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল সুইডেনের স্টকহোম শহরে। সুইডেনের স্টকহোমে। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, এডস রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি? তো যদি আমাকে ভাইরাসের কথা বলতে হয় তাহলে আমরা বলবো এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসের সংক্রমণে এডস রোগ হয়। আর কি এডস রোগের? প্রথমত হচ্ছে যে স্ত্রী পুরুষের মধ্যে মেলামেশা সংযমের অভাব, অর্থাৎ অসংরক্ষিতভাবে যৌন মিলনের ফলে এইচআইভি ভাইরাসের আক্রমণের ফলে এডস রোগটা ঘটে। তো এইচআইভির যদি ফুল ফর্ম বলা হয় তাহলে আমরা কি বলবো? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এটা হলো এইচআইভি ভাইরাসের ফুল নাম। এরপর হচ্ছে ভিটামিন সিতে কোন অ্যাসিড থাকে? ভিটামিন সিতে আমরা জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। ঠিক আছে। পরের কোশ্চেন, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য কি? অর্থাৎ খাদ্যকে আমরা কেন সংরক্ষণ করব? প্রথমত হচ্ছে যে তার একটা খাদ্যের পুষ্টি মূল্য ঠিক রাখার জন্য আমরা খাদ্যকে সংরক্ষিত করব। তাহলে কি করব? পুষ্টি মূল্য, খাদ্যের পুষ্টি মূল্য ঠিক রাখা। আর কি হতে পারে? জীবাণু সংক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করতে পারবো। জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করব। আর কি? আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধ করা। রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধ করা। এই কটা কারণের জন্য আমরা খাদ্যকে সংরক্ষণ করব। পরের কোশ্চেন, সূর্যমুখী তেল আরোহণ করা হয় সূর্যমুখীর কি থেকে? এটা হচ্ছে সূর্যমুখীর বীজ থেকে। ঠিক আছে। পরের কোশ্চেন, প্রোটিন তৈরি হয় কি থেকে? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো, আচ্ছা এটা ইংলিশে লিখে দিচ্ছি, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ইনি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে। পরের কোশ্চেন, ডট পদ্ধতি কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? ডট পদ্ধতি আমরা জানি যে যক্ষা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যক্ষা রোগ অর্থাৎ টিবি, টিউবারকুলোসিস। ত্বকের ক্যান্সারের জন্য কে দায়ী? ত্বকের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে অতিবেগুনি রশ্মি। হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় কোন গাছের ছাল থেকে? এটা আমরা কি জানি? অর্জুন গাছের ছাল থেকে। অর্জুন গাছ। ঠিক আছে। যে ডেসিবেল শব্দের প্রভাবে কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে, মানে কি একটা শব্দ তার যদি তীব্রতা বেড়ে যায় তার কারণে আমরা কানে কী হবে? ভোঁ ভোঁ শব্দ, অর্থাৎ কিছু শুনতে পাবো না। সেটা কত ডেসিবেল? সেটা হলো আমার 85 ডেসিবেল। ঠিক আছে। শিখনের সঠিক প্রক্রিয়া কি? আমি যদি কোনো শিশুকে শেখাই তাহলে সেক্ষেত্রে শিখনের সঠিক প্রক্রিয়া কী হবে? তাকে আমাকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে। কী হবে? সহজ থেকে কঠিনের দিকে, মানে সহজ থেকে কঠিনের দিকে তাকে নিয়ে যেতে হবে। যদি প্রথমেই আমি তাকে কঠিন শেখাই তাহলে কী হবে? সে বাচ্চাটা শেখার ক্ষেত্রে আগ্রহী হবে না। ঠিক আছে। পরিবেশের বিষয়কে সহযোগী উপস্থাপনের জন্য কী প্রয়োজন? একটা মূর্ত জিনিস। অর্থাৎ মূর্ত জিনিস দিয়ে যদি আমি একটা শিক্ষার্থীকে বা শিশুকে বোঝাই পরিবেশ সম্বন্ধে, তবেই সে তাড়াতাড়ি সেটা সম্বন্ধে শিখবে। ঠিক আছে। তারপরের কোশ্চেন, ঠান্ডা জলস্তরকে কি বলা হয়? হাইপোলিনিয়ন।
হাইপোলিনিয়ন। ঠিক আছে। পাকস্থলীর প্রদাহজনিত রোগ কি? পাকস্থলীর প্রদাহজনিত রোগ হচ্ছে গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে। পরের কোশ্চেন, শিখনের নীতি কি? শিখনের নীতি হচ্ছে, একটা হচ্ছে অনুশীলনের নীতি, আর একটা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন নীতি। ঠিক আছে। সর্বভুক খাদক কে? সর্বভুক খাদক হচ্ছে মানুষ, মানে হচ্ছে আমরা। সুষম খাদ্যের অভাবে যে রোগ হতে পারে তার নাম কি? তার নাম হচ্ছে ম্যারাসমাস। ঠিক আছে। এই ম্যারাসমাস রোগটা কি? এই ম্যারাসমাস রোগটা হচ্ছে যে যখন একটা কম বয়সী শিশু, অর্থাৎ তাদের বয়স হতে পারে ধরো 1 বছরের কম, সেই সব শিশুদেরকে যখন তাদের মধ্যে পুষ্টির অভাব ঘটে, ঠিক আছে, ক্যালসিয়াম ঘটিত অভাব থাকে, যথাযথ খাবার পায় না, তার ফলে কী হয়, তাদের শরীর অত্যন্ত শুকিয়ে যায়। আর কী হয়, পেশি, তার মধ্যে চর্বি থাকে, সেগুলো কি ক্ষয় পেতে থাকে এবং হাড়ের ওপর চামড়াটা লেগে থাকে। ঠিক আছে। পরের কোশ্চেন কি? উদ্ভিদের পাতা সবুজ হয় কেন? আমরা কি জানি উদ্ভিদের পাতা সবুজ হয়? ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থের জন্য। ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের জন্য। আমাদের শরীরে লোহা কিসে বেশি থাকে? মানে আমাদের শরীরে রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। তার মানে কি হিমোগ্লোবিনে লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তাহলে আমাদের 20টা প্রশ্ন উত্তর হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। চলো, টাটা।